আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম দিলীপ কুমার আগরওয়াল, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স 25 ব্যাচ। আজকে আমি আপনাদের সাথে ক্যাপিটাল বাজেটিংয়ে কীভাবে এনপিভি আইআরআর পে ব্যাক ক্যালকুলেশন করতে হয় এটা জানব। প্রথমে নেট ক্যাশ ফ্লোর ক্ষেত্রে ইকুয়াল সাইন দিয়ে ক্যাশ ইনফ্লো প্লাস ক্যাশ আউটফ্লো যোগ করতে হবে। পুনরায় ইকুয়াল সাইন দিয়ে ক্যাশ ইনফ্লো প্লাস ক্যাশ আউটফ্লো যোগ করতে হবে। এরপরে এটা আমরা ড্র্যাগ করে দেব। কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে প্রথমে এটা সিলেক্ট করতে হবে এবং প্রজেক্ট ওয়ানের ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথমে আমরা 2,25,000 সিলেক্ট করব নেট ক্যাশ ফ্লো ফার্স্ট ইয়ারে প্লাস কিউমুলেটিভ ক্যাশ ফ্লো 0 এটা সিলেক্ট করব। এরপর এটা আমরা ড্র্যাগ করে দিব। এখানে সেম একই নিয়মটা ফলো করতে হবে। ইকুয়াল 3,75,000 প্লাস এরপর আমরা ড্র্যাগ করে দিব। এনপিভি ক্যালকুলেশনের ক্ষেত্রে ইকুয়াল এনপিভি এর ট্যাব প্রেস করতে হবে, রেট ডিসকাউন্ট রেট কমা দিয়ে ভ্যালু আমরা প্রথমে সিলেক্ট করব নেট ক্যাশ ফ্লোর 1 থেকে 5 ইয়ার্সের ভিতরে। ব্র্যাকেট ক্লোজ করব, এরপর প্লাস দিয়ে নেট ক্যাশ ফ্লো 0 ইয়ারটা সিলেক্ট করব। আইআরআর ক্যালকুলেশনের ক্ষেত্রে ইকুয়াল দিয়ে আইআরআর ফর্মুলা দিয়ে ট্যাব প্রেস করে নেট ক্যাশ ফ্লো 0 থেকে 5 ইয়ার্সটা সিলেক্ট করে দেব। প্রজেক্ট 2 ক্ষেত্রে সেম একই নিয়ম আমরা ফলো করব। ইকুয়াল দিয়ে নেট ক্যাশ ফ্লো ইকুয়াল দিয়ে ক্যাশ ইনফ্লো প্লাস ক্যাশ আউটফ্লো। এরপর আমরা এটাকে ড্র্যাগ করে দিব। প্লাস কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল দিয়ে প্লাস ক্যালকুলেশন করে দেব। এরপরে এটা আমরা ড্র্যাগ করে দেব। এনপিভি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ইকুয়াল দিয়ে এনপিভির ফর্মুলাটা লিখব, রেট ডিসকাউন্ট রেট ইকুয়াল দিয়ে কমা দিয়ে 1 থেকে 5 ইয়ার্স পর্যন্ত আমরা ড্র্যাগ করে দেব।
ব্র্যাকেট ক্লোজ, এরপর প্লাস চিহ্ন দিয়ে এভাবে আমরা এনপিভি ক্যালকুলেশন করতে পারবো। আয়ের ক্ষেত্রে আয়ের ফর্মুলা নেট ক্যাশ ফ্লো 0 থেকে 1 থেকে 0 থেকে 5 ইয়ার্সের মধ্যে আমরা সিলেক্ট করে নিব। 11.34 আমাদের বের হলো। আর প্রজেক্ট 2 এর ক্ষেত্রে পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল দিয়ে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোরে থার্ড ইয়ারটা সিলেক্ট করব, প্লাস এবিএস দিয়ে ট্যাব প্রেস করে থার্ড ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো সিলেক্ট করব, ডিভাইডেড বাই ফোর্থ ইয়ারের নেট ক্যাশ ফ্লোটা আমরা সিলেক্ট করব। পেব্যাক পিরিয়ড 3.9 ইয়ার্স আমরা পেয়েছি। প্রজেক্ট 2 এর ক্ষেত্রে আমরা সেই একই নিয়ম ব্যবহার করব, ইকুয়াল 3 প্লাস এবিএস ট্যাব করে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো থার্ড ইয়ার ডিভাইডেড বাই নেট ক্যাশ ফ্লো 76,000, 3.76 হয়েছে। এরপর আমরা আয়ার ক্যালকুলেশন কিভাবে করতে সেটা শিখব। ইকুয়াল দিয়ে আয়ের ফর্মুলা ভ্যালুস যতগুলো আছে সবগুলো এখান থেকে ড্র্যাগ করে নিব। এবার আয়ার প্রজেক্ট এর জন্য ইকুয়াল আইআরআর ট্যাব দিয়ে তোলে সবগুলো সিলেক্ট করে নিব এবং এক্স আইআর ক্ষেত্রে ফর্মুলা ট্যাব দিয়ে ভ্যালুস, তারপরে ডেট আমরা যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে নেব। এবং প্রজেক্ট বি এর জন্য এক্স আইআরআর ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথম পুনরায় ইকুয়াল সাইন দিয়ে ডেটগুলা চিহ্নিত করে নেব। ইকুয়াল সাইন দিয়ে এমআইআর ক্যালকুলেশন, ভ্যালুস ফাইন্যান্স রেট, এখানে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 12%, পুনরায় ইনভেস্টমেন্ট রেট 12% আমরা ক্যালকুলেশন করব। এবার প্রজেক্ট বি এর জন্য এমআইআরআর ইকুয়াল দিয়ে এমআইআরআর ট্যাব প্রেস করে ভ্যালুসগুলো আবার নিয়ে নিব। ফাইন্যান্স রেট 12% দিয়ে 16.04% আমাদের এসেছে। এভাবে আমরা খুব সহজে ক্যাপিটাল বাজেটিং ও আয়ের ম্যাথমেটিক্সগুলো করতে পারবো এক্সেলের মাধ্যমে। আশা করি আপনারা সবাই বুঝেছেন।